শীত কমে গেছে, সোনার দাম বেড়ে গেছে। হুম তার মধ্যে ট্রাম্প বাওয়াল দিতেছে। এইদিকে কি হয়ে গেছে, সিগারেটের দাম বলতেছে 17 টাকা 23 টাকা হয়ে যাবে। চিন্তা করেছে যে বাঙালি যে এত জ্ঞানগর্ভ উপদেশ দিয়ে যে সিগারেট ধরিয়ে মমতাত করে, তার কি হবে? এই যে সরকার পক্ষ বাঙালির কথা ভাবে না। এই জন্য মানে কি বলবো, যাক কিছু বলা নেই, এমনি বললাম যে দাড়ি কেটে ফেলেছি তো তাই জন্য কিছু বলতে হতো, তাই বলতেছি। ঠিক আছে, আপনারা এই যে শীত কমে গেছে, এত বেশি যদি নাচন কোদন হয় বাঙালির, যে শীতকাল পড়িছে, পড়ুক না পড়ুক একটা পেনে ফিস্ট করবে, পড়ুক না পড়ুক একটা ধোপাবলি নৃত্য করবে, এগুলো সেগুলো এত যদি করে, তাহলে কোনদিন প্রকৃতির কথা শুনে প্রকৃতি ভাবতেছে আমি পড়তে না পড়তেই এদের মধ্যে এত উৎফুল্লতা, তাহলে পড়ি না পড়ি একই হবে। বুঝতে হবে প্রকৃতির মধ্যে একটা প্রাণের স্পন্দন আছে, এটা কিন্তু বুঝতে হবে যে তারেও কিন্তু সবসময় যদি আপনি মানে অতিরিক্ত যদি করেন, কী বলে এটার কী বলে, আতপুতু করেন, তাহলে কিন্তু চলবে না, আদি খিলাপানা চলবে না। ভুল বলেছি, আতপুতু নইতে হবে আদি খিলাপানা। আদি খিলাপানা করলে কিন্তু চলবে না। শীতকাল পড়া মাত্রই মানে জানুয়ারিতে যদি আপনার গায়ে শরীরটা চড়ুক না চড়ুক, আপনি যদি বলেন যে পিকনিক করব, ফিস্ট করব, রাত্রির বেলা সার্কাস দেখতে যাবো, এইসব করলে কিন্তু হবে না। প্রকৃতিরে কিন্তু পৈতে দিতে হবে, বুঝতে পেরেছেন? আর এমনিতে বাঙালি বাজি ফাজি ফাটাইয়ে যা পরিবেশ দূষণ করেছে, চিন্তার বাইরে রে ভাই। বেঁচে আসিস, এইটার জন্য আকাশের দিকে তাকিয়ে একবার মাথা নিচু কর, এইটাই বলবো। হুম কী হয়ে গেছে তো জানেন না আপনারা, যে এই যে দিল্লি দিল্লি করি মানে পরিবেশ দূষণ নিয়ে দিল্লি দিল্লি করি, যে আপনারা মাথার ঘাম পাইয়ে ফেললে দেন, যে বলেন যে দিল্লির মতো দূষিত পরিবেশ পৃথিবীর কোথাও নাই। গত 16ই ডিসেম্বর বলতেছি, এ কথা কিন্তু গুগল করলে টের পেয়ে যাবেন। 16ই ডিসেম্বর দিল্লির সে কলকাতার যে পলিউশন রেট, যে এয়ার পলিউশন রেট, একদম টেকনিক্যাল টার্ম বলতেছি, এয়ার পলিউশন রেট কিন্তু দিল্লির তুলনায় কলকাতার বেশি আছে। গুগল করে জেনে নিন। এবং এইটা মাঝে মাঝেই হইতেছে, কলকাতার কথা কেউ বলে না কেন, কলকাতার যে বাঙালি তারা ওই পিকনিক ফিস্ট হাবি জাবি সুদূর বুদুর করতেই ব্যস্ত আছে। নিজের দিকে তাকানোর কি হইতেছে, নিঃশ্বাস যে আপনার কমে আসতেছে, এই দিকে তাকানো নেই। কয়েকদিন পরে টপ করে এসে যাবেন, তখন হরিবল মিলে কেরাতলা পার। একটুখানি মানে কী বলবো, সচেতন হন। আমি মোটিভেশন করতে আসি নাই, কিন্তু বুঝতেছি যে একটু সচেতন হইলে কী হয়, যে এই যে আগাছার মতো বালিবাসা হইতেছে, তারা আগাছার বদলে একটুখানি বটবৃক্ষ হইতে পারে, ভাববেন।